র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলোতে ভিউজ এত কম কেন? ভালো কোনো অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও আসছে না কেন? টোকিও রিভেঞ্জার্স এর কী হবে? অনলি জাপানিজ অ্যানিমে চ্যানেলের এত খারাপ দশা কেন? অনলি জাপানিজ অ্যানিমে চ্যানেল কি আদৌ বিক্রি হয়ে গিয়েছে? সব জানতে পারবে আজকের ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। বর্তমানে র্যান্ডম গ্রুপ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তাদের ইনকামের চেয়ে ইনভেস্ট বেশি হচ্ছে। এমনকি বাধ্য হয়ে তারা অনলি জাপানিজ অ্যানিমে নামের চ্যানেলটা, যেটার কিনা 1,50,000-এরও বেশি সাবস্ক্রাইবার, সেটাকে সেল করে দিয়েছে। ওই চ্যানেলের লাস্ট ভিডিওতে র্যান্ডম ভাই বলেছেন তাদের ভিডিও এডিটর র্যান্ডম গ্রুপ থেকে চলে গিয়েছে অন্য একটা চাকরি করতে। তারা অনেক কষ্ট করছে সবগুলো চ্যানেল ঠিক মতো চালানোর জন্য, তবে সেটা সম্ভব হচ্ছে না। এই জন্য বাধ্য হয়ে অনলি জাপানিজ অ্যানিমে চ্যানেলটি বিক্রি করে দিয়েছে। তাদের গ্রুপ থেকে এখন কর্মী ছাঁটাই করতে হচ্ছে বিকজ অফ তাদের আয়ের চেয়ে কর্মীদের বেতন বেশি। আর এত খারাপ একটা অবস্থার জন্য তাদেরকে হিমশিম খেতে হচ্ছে নিজেদের পরিবার চালাতেই। তারা আর চ্যানেল চালাবে কি? যাই হোক, র্যান্ডম গ্রুপ কী সিদ্ধান্ত নেয় এটা তাদের ব্যাপার। তবে বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি হিসেবে আমরা সবসময় তাদের পাশে আছি। আল্লাহ যেন সকলেরই ভালোটাই করুক, আমিন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে মিস না করো অ্যানিমে রিলেটেড যে কোনো নিউজ এবং মিস্ট্রি। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।